আসসালামু আলাইকুম। ফ্রি ইউটিউব কোর্সে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আজকে আমি কথা বলবো 11তম ক্লাসে ফিচার সেকশন, ফিচার চ্যানেল। সো এই অপশনটা আমরা কোথায় পাবো? প্রথমত আমরা কাস্টমাইজ চ্যানেলে আসব। আসার পরে এখানে দেখেন অ্যাড সেকশন। এই জিনিসটাকে আমি আপনাকে বুঝাচ্ছি। ধরেন আনিসুর রহমান যে প্রো চ্যানেলটা আমার আছে, এই চ্যানেলে আমি আসলে দেখেন হোম, ভিডিওস, প্লেলিস্ট, কমিউনিটি, চ্যানেলস, অ্যাবাউট। বাট আমার যে চ্যানেল, সেই চ্যানেলে কী কী অপশন আছে আমি দেখি। হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট। এখন দেখেন চ্যানেলসে ক্লিক করলে এখানে কিছুই নাই। আর এখানে চ্যানেলসে ক্লিক করলে কি আসে দেখেন, কয়েকটা চ্যানেল দেখাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য। এই সবগুলো বাটন কিন্তু সাবস্ক্রাইব বাটন অন থাকে, এগুলো সাবস্ক্রাইব করার বিধায় দেখাচ্ছে না। যেমন এখানে ক্লিক করে দিচ্ছে, এটা হয়ে গেল। শুধু কমিউনিটি অপশনটা নাই। কমিউনিটি অপশনটা আসার জন্য অবশ্যই 10,000 সাবস্ক্রাইবার হতে হবে। আর আগে দিয়ে দেয়, তবে চ্যানেলের গ্রোথ ভালো হলে তারপরে দিবে আর কি। তো এই চ্যানেল অপশনে আপনি অতিরিক্ত কোনো চ্যানেলকে রিকমেন্ডেড দিতে পারেন, যে চ্যানেলকে আপনার ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে পারে। আপনার পরিচিত, আপনার কোনো ফ্রেন্ড, কোনো রিলেটিভ, কোনো বড় ভাই, যে কেউ চ্যানেল আপনি এখানে ফিচার করতে পারেন। তাহলে এটা কীভাবে করব? এটা করার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে আসব। আসার পরে আমরা এইখানে ফিচার সেকশন, অ্যাড সেকশন বাটনে ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ফিচার চ্যানেল, সো ফিচার চ্যানেলে ক্লিক করব এবং এখানে টাইটেল দেব। কি লিখব? যে মাই আদার্স চ্যানেল। দিয়ে আমি এখানে চ্যানেলের নামটা লিখে সার্চ করব। এই দেখেন আনিসুর রহমান প্রো লেখার পরে আনিসুর রহমান লাইভ ক্লাস এটা আসছে। আনিসুর রহমান প্রোতে আমি ক্লিক করব, দেন ডান। তাহলে এই দেখেন একটা চ্যানেল এখানে অ্যাড হয়ে গেল। এডিট সেকশন ক্লিক করে আমি আরও চ্যানেল অ্যাড করতে পারবো, যেমন আনিসুর রহমান লাইভ ক্লাস। এটা অ্যাড করে দেন ডান ক্লিক করে দিলাম। তাহলে দেখেন দুইটা চ্যানেল এখানে আমার চলে আসছে। ফিচার চ্যানেলের মধ্যে মাই আদার্স চ্যানেল এবং দুইটা চ্যানেল দেখেন লোগোগুলো দেখাচ্ছে। আমি এখানে পাবলিশটি ক্লিক করলে এখন আমার চ্যানেল অ্যাবাউটে গেলে এটা দেখাবে। আর আরেকটা হচ্ছে ফিচার সেকশন। সেকশনটা কি? অ্যাড চ্যানেলে ক্লিক করে আমি এখানে অনেকগুলো সেকশন তৈরি করতে পারবো। যেমন আপনি যদি আমার আনিসুর রহমান প্রো চ্যানেলে হোমে আসেন, এটা তো একটা হোম ভিডিও যেটা বললাম। দেখেন এখানে কতগুলো সেকশন। প্রথম সেকশন আপলোডেড ভিডিও, এই সিরিয়ালে আছে। দেখেন এরোতে ক্লিক করলে একটা করে দেখাচ্ছে। পরের সিরিয়ালটা হচ্ছে পপুলার ভিডিওগুলো, অর্থাৎ যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেগুলো এই সেকশন আসবে। তারপরের ভিডিওগুলো দেখেন অন্য কোনো একটা প্লেলিস্ট বা অন্য কোনো চ্যানেলের প্লেলিস্ট। দেখেন এই চ্যানেলের কিন্তু গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের ভিডিও, নিচে কিন্তু চ্যানেলের নামটা আছে, কিন্তু দেখেন আমার আনিসুর রহমান প্রো চ্যানেলে একটা সেকশন হিসেবে শো করছে। অর্থাৎ এই ভিডিও কিন্তু অরিজিনালি আমার চ্যানেলের ভিডিও না, অন্য চ্যানেলের ভিডিও, আমারই আরেকটা চ্যানেলের ভিডিও, কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই সাবস্ক্রাইবাররা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাচ্ছে এখান থেকে, এতে করে ওই চ্যানেলের ভিউ বাড়তেছে। আবার এখানে দেখেন ক্রিয়েটেড প্লেলিস্ট, সবগুলো প্লেলিস্ট একটা সিরিয়াল দেখাচ্ছে। তারপর সেভ যেই প্লেলিস্টগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সেভ করেছি সেই প্লেলিস্টগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আরেকটা সেকশন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, একটা ফিচার চ্যানেল, তারপর শর্ট ভিডিওস। এই যে অনেকগুলো সেকশন, এরকম করে আপনি যত ভিডিও দিবেন আপনার ইউটিউবে, এরকম করে সেকশন আপনি বাড়াতে পারবেন। যেমন আমি এখানে ধরেন যে পপুলার ভিডিও নামে একটা সেকশন তৈরি করব। তাহলে দেখেন আমার প্রথম সেকশনটা হচ্ছে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আমার পুরাতন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য। দেন আরেকটা সেকশন হচ্ছে পপুলার ভিডিওগুলো সিরিয়ালে শো হবে। যেমন কাইকিংয়ের ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয়েছে, এটা আগে চলে আসছে, এটা অটোমেটিকলি চলে আসবে। এটা নিয়ে আমার কিছু করতে হবে না, শুধু সেকশন দিয়ে আমি পাবলিশ ক্লিক করে দেবো, তাহলে আমার সেকশনটা চলে আসবে। আমি চাইলে সেকশনকে আপ ডাউন করতে পারবো। যেমন এইটাকে আমি চাচ্ছি উপরে নিচে করব, দেখি এখান থেকে যায় কি না।
এডিট সেকশন, আচ্ছা দেখি কি করা যায়। আবার অ্যাড সেকশন ক্লিক করলাম, তারপর আমি আরেকটা সেকশন তৈরি করতে পারি যে সাবস্ক্রিপশন অথবা সিঙ্গেল প্লেলিস্ট অথবা লাইভ স্ট্রিমিং করলে লাইভের আমরা কীভাবে লাইভ করতে সেটাও দেখাবো আপনাদেরকে অবশ্যই। সো আপকামিং লাইভ স্ট্রিমিংয়ে যাতে ধরেন যে 10টা বাজে লাইভ করবেন, সেই লাইভে শিডিউল দিয়ে রাখছেন, সেই শিডিউলের লাইভ লিঙ্কটা অটোমেটিক আপনার সেকশনে শো করবে। তারপরে আমি ক্রিয়েটেড প্লেলিস্ট ক্লিক করব, এখনও প্লেলিস্টে আসেনি, আপনাদেরকে প্লেলিস্ট নিয়ে একটা ভিডিও দিব, তো সেখানে প্লেলিস্টে ডিটেলস বুঝতে পারবেন। দেখি সাবস্ক্রিপশনটা ক্লিক করলে কি আসে, এই সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে রিমুভ সেকশন পাচ্ছি। আচ্ছা, আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি ব্যাপারটি এমন কিছু হয়তো বা, আমি পাবলিশ ক্লিক করে দেখতে পারবো। আচ্ছা, আমি এখন আমার চ্যানেলে মাই চ্যানেলে আসি এবং এখান থেকে আমি হচ্ছে নিচের দিকে দেখেন প্রথমেই আমার চ্যানেলগুলোকে দেখাচ্ছে, তারপর দেখেন পপুলার ভিডিও। সো দেখেন আমি চ্যানেল আসার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা প্লে হচ্ছে। এটা আগের পর্ব দেখাচ্ছিলাম যে আপনাদেরকে যে কীভাবে স্পটলাইট ভিডিও অ্যাড করতে হয় বা ফিচার ভিডিও অ্যাড করতে হয়। সেই ভিডিওটা আসলেই, অর্থাৎ যারা সাবস্ক্রাইবার তারা আসলে এই হোমের ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে তাদের কাছে। তখন পপুলার প্লে লিস্টে দেখাচ্ছে। আর সাবস্ক্রিপশনটা মেবি হাইড করা, আমি যে সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি এই জিনিসটা ওখানে শো করবে এরকম কিছু। তো যেহেতু আমি ওই জিনিসটা হাইড করে রেখেছিলাম, আপনাদেরকে সে প্রথমে দেখেছি, সে যার কারণে ওটা দেখাচ্ছে না। তো এরকম করে আপনার প্রয়োজনীয় সেকশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অন্য চ্যানেলের ভিডিও কীভাবে আপনি নিজের সেকশনে আনবেন সেটাও আমি দেখাবো ধারাবাহিকভাবে। সো আজকের পর্ব এতটুকুই। আর আমাদের নতুন কোর্সগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন। একই সাথে একটি আমাদের লিঙ্ক দেওয়া আছে onlinelivecourse.com, দেখবেন নিচের দিকে, ভিডিওর নিচের দিকে এই লিঙ্কটা ভিজিট করতে পারেন। এতে করে আমাদের অল্প মূল্যে আপনি বিভিন্ন অনলাইন কোর্স পাচ্ছেন, 500 টাকা, 1000 টাকা, 300 টাকা, 200 টাকা, বিভিন্ন প্রাইসে পাচ্ছেন। এবং যে কোনো বিষয়ের জন্য আমাকে ইনবক্স করতে পারেন, আমার ফেসবুক লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।